কিছু ঘাস পুড়ে দেওয়া হয়েছে, দেখুন। এত ঘাস হয়েছে, ঘাসের মধ্যে আবার সব জোঁক পোকা। শশা বিচি লাগিয়েছিলাম, ওঠে নাই তো দেখি। শুকিয়ে আছে অবশ্য, পানি দিতে হবে। একটা দুইটা গাছ বের হচ্ছে, এই যে একটা দুইটা গাছ বের হচ্ছে, কিন্তু শুকিয়ে আছে, পানি দেওয়া লাগবে। কদু গাছ বড় হচ্ছে না কেন? একটা এনে দুইটা ছিল, একটা মরে গেছে দেখি। আর এখানে একটা, এদিকে আরেকটা। কবে লাগালাম, কোনো আসলে এনার্জি নেই এগুলো। ধুধু বালু, বর্ষাকাল হলে ঘাস হয়ে যায়, একটা বিরক্তিকর অবস্থা আসলে। না আসলে আসলে করা হবে না, এই জন্য আসা। শীতকালীন একটু সবজি লাগাতে তো হবেই। বরবটিগুলোর আগা দিচ্ছে। এটা হলো আজকের ভিডিও আপনার বাগানের। একটা পেঁপে পাকা হয়েছে, পাখি খেয়ে ফেলেছে মনে হয়। পাখি বা ইঁদুরে হবে, খেয়ে ফেলেছে। আর এদিকে অলকানন্দা গাছ দেখুন, রেগুলার ফুল দিয়ে যাচ্ছে। এদিকে দেখুন আমার শিমের লতা নুয়ে পড়েছে, আঙ্গুর লতা, শিমের লতা, দুন্দুল গাছ সব নুয়ে পড়েছে। ধান শুকাতে দেওয়ার দৃশ্য দেখুন, যেটা গ্রামে ও এখন দেখা যায় না। কি সুন্দর ধান মেলে দিয়েছে, হেমন্তের ধান। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কালো কালো ধানটা কি আমি বুঝলাম না, এটা বিরান ধান না? না ও বিরান আবু বাঙ্গানি হইছে না তো ওই দিন দিছে আর পুরা পুরা দিন দিছে অন্য নামে বেড়াতে আছে জানি আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধানের পাড়া দেখতেছি আমি, ধান দেখি, নবনের পাড়া ধান, কোন জায়গা ঘাস শুকানো। হ্যাঁ না বরহানা তুমি আইছো কুটুম্ব ধানের পাড়া দেখুন, কি সুন্দর ধান। এই যে ধান শুকাতে দেওয়া দৃশ্য দেখুন, এগুলো আসলে এখন গ্রামেও দেখা যায় না। ধান টান উঠে গেছে, সবাই এখন শহুরে হয়ে গেছে। এই দৃশ্যটা দেখালাম আপনাদের জন্য ভিডিও ধারণ করলাম। হেমন্তের পাকা ধান শুকানো দৃশ্য আপনারা দেখবেন, উপভোগ করবেন।
খোলা বিলের মধ্যে মাঠের মধ্যেই ধান শুকানো হচ্ছে। আমাদের অবশ্যই এরকম করা হতো, এখন তো ধানও নেই, আব্বা আম্মাও নেই, সব এখন মানুষরাই খাচ্ছে। যারা চাষ করে জমি তারাই খাচ্ছে সব। ছোটোকালে কত ধান দেখেছি, কত গাছের মধ্যে এরকম গাছের মধ্যে রোদ শুকিয়েছি, শীতকালীন মোলা মুড়ি বসে বসে এই গাছের মধ্যে খেয়েছি। এখন আজ এইসব সেই স্মৃতিগুলো এখন মনে পড়ে। ওকে, আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নবান্নের ধান দেখা, গ্রামীণ দৃশ্যগুলো। এই যে খড় শুকাতে দিয়া, ধান শুকাতে দিয়া মাঠে গরু ধান খাচ্ছে, ঘাস খাচ্ছে গরু। এসব দৃশ্য আসলে অপরূপ লাগে, ভালোই লাগে। ছোটোকাল থেকে দেখে আসছি এইসব দৃশ্য, এই জন্য এখনও ভালো লাগে এইসব দৃশ্যগুলো দেখতে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।